নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে, আমরা 25টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতা রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্য জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও, যেটা আগে ঘোষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। এখানে কোনো দল এটা সংসদীয় আনার জন্য বলেছে। আমরা বলেছি সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আরপিওর অনুমোদন দিয়েছে, এটাকে হুবহু বহাল রাখতে হবে। এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো সংশোধনী নতুন করে আনয়ন যাবে না। সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে, নোয়াখালী, নওগাঁ সহ বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা এখানে 8টি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী 3 তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে ইনশাআল্লাহ। আজকে আমরা দিনে কিন্তু আমাদের 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী 3 তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণ পূর্বক নতুন কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ। আমাদের কথাগুলি শুনেছেন এবং জাতীয় নির্বাচন গণভোটের বিষয়টা আমরা ওনার কাছে তুলে ধরেছি। উনি এই ক্ষেত্রে আমাদের দাবিগুলো সাথে বিবেচনা করার ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা থাকবে সেটার কথা ওনারা বলেছেন। যদি এমন হয় গণভোট নভেম্বরে না হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? এই ক্ষেত্রে আগামী 3 তারিখ আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই ক্ষেত্রে বক্তব্য দেবেন। তাছাড়া গণভোট নভেম্বরে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং জনগণ এটাকে ভালোভাবে নেবে না। অবশ্যই নভেম্বরে গণভোট করতে হবে। ভাই, বিএনপি যদি গণভোট গতকাল যে ক্যাম্পেইন চালাচ্ছে, তারা না বলতেছে, তো যদি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে যে হারটা যদি 30% বা 50% নিচে নেমে যায়, সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? আমরা আশা করি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ, সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে। যারা ন্যায়ের দিবে যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা বিকৃত শক্তি হিসেবে গণ্য হবে। হালিম ভাই, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে একই দিনে গণভোটের পক্ষে বলেছেন কিছুক্ষণ আগে। এই বিষয়ে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলছেন যে যেদিন নির্বাচন হবে ওই দিনে গণভোট পক্ষে, এছাড়া ওনারা মানবেন না। এ বিষয়ে আপনাদের না, এটা ওনারা দল হিসাবে বলতে পারে, কিন্তু আমরা তো বলেছি যে একই দিন নির্বাচন হলে জটিলতা তৈরি হবে। সেজন্য যেহেতু জুলাই প্রেক্ষাপটে আজকে নতুন বাংলাদেশের এই সব আয়োজন, সেজন্য আগে গণভোট হওয়ার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হলে তার মধ্যে কোনো সংশয় এবং ভিন্ন কোনো চিন্তা থাকতে পারবে না। নির্বাচন কমিশন কি জানিয়েছে? নভেম্বরের মধ্যে তারা গণভোট আয়োজন করার মতো সক্ষমতা আছে?
সরকারি সিদ্ধান্তের আলোকে তারা বাস্তবায়ন করবে। ধন্যবাদ।